কেন এনসিপি সই করেনি? আমাদের সবার জন্য কষ্টের ব্যাপার। তখন আমরা বলেছিলাম, আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না, আমরা একটা আন্দোলন করছি যাতে দেশটা বদলায়, যাতে মানুষের ভাগ্য বদলায়, মানুষের জীবন বদলায়। কিন্তু বাংলাদেশ কেমন? আমাদের যুবকরা পারলে মালয়েশিয়াতে চাকরি নিয়ে যায়, মধ্যপ্রাচ্যে যায়, আমেরিকাতে যায়, অন্যান্য জায়গায় যায় আরও ভালো জীবন পাওয়ার জন্যে। যারা বিদেশে থাকে তাদের সাথে কথা বলবেন, কেউই কিন্তু তাদের সেখানকার প্রবাস জীবন নিয়ে কষ্টের কথা বলে না। এক ধরনের সিকিউরিটি আছে, যাই কামাই করে তারপরে তার পেটের ক্ষুধা কেমনে নিবারণ করা হবে, তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো চিন্তা করতে হয় না। আমার ছেলে বাইরে থাকে, করোনা যখন হয় তখন তার চাকরি চলে গেছে 1.5 বছরের মতো টরন্টোতে। এই 1.5 বছর সরকার বেতন দিয়েছে, চাকরি নাই, তবুও বলেছে পরে যখন চাকরি পাবে তখন তোমার বেতন থেকে ইনস্টলমেন্ট বেসিসে টাকাটা শোধ করে দিও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের এখানে 6 কোটি মানুষের কোনো ইনকামই নেই, কোনো ইনকাম নাই। হতদরিদ্র যে মানুষ, তারাও ধরেন এই 6 কোটিরই মতো। সেই 6 কোটি মানুষের রোগে কোনো ডাক্তার দেখাবার অবস্থা নেই। যদি কোনো ডাক্তার দয়া করে দেখলেন, একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, সেই প্রেসক্রিপশন নিয়ে উনি ওষুধ কিনবেন, তার টাকা নেই। এইটা একটা দেশ হলো? এই জন্যে এত লড়াই, এত বড় মুক্তিযুদ্ধ, আন্দোলনের পরে আন্দোলন, অভ্যুত্থানের পরে অভ্যুত্থান। আমরা যখন এইবারও আন্দোলন করছি, মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন মানুষ আমাদেরকে এই প্রশ্নই করেছে যে আন্দোলন করে লাভটা কি? সরকার বদলাবে, একটা দলের বদলে আর একটা দল যাবে, আমাদের ভাগ্যের তো কোনো বদল হবে না। তখন আমরা বলেছিলাম, আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছি না, আমরা একটা আন্দোলন করছি যাতে দেশটা বদলায়, যাতে মানুষের ভাগ্য বদলায়, মানুষের জীবন বদলায়। অতএব সংস্কারের কথা যখন বলি তখন আমি প্রত্যেককে বোঝার জন্য বলি, প্রথম সংস্কারটা হচ্ছে, ইংরেজিতে যদি বলি এরকম, রিটার্ন অফ ফ্যাসিজম উইল বি ইম্পসিবল। স্বৈরাচার, স্বেচ্ছাচার, ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে। কেউ যাতে গণতন্ত্রের কান টেনে লম্বা করে না দিতে পারে, কেউ যাতে ইচ্ছা মতো ভোট চুরি করে নিজের মতো করে ভোটের রেজাল্ট দিয়ে ক্ষমতায় বসে যেতে না পারে, আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, এরকম যেন না হয়। আমরা তখন সংবিধানের শরণাপন্ন হলাম। আর্টিকেল 106 অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের কাছে রায় চাইলাম, বলো কি করা যেতে পারে। প্রেসিডেন্ট চাইলেন এটা, এবং জানেন সেই রায় অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠিত হলো। এবং সেটা নিয়েও প্রশ্ন করা যেতে পারে 106 নিয়ে। 106 কি যথাযথ ছিল? 106-এর প্রেক্ষিতে কি কোনো শুনানি হয়েছিল? কোন জায়গায় শুনানি হয়েছিল? কোন বিচারপতিরা এই রায় দিয়েছিলেন? সেই বিচারপতিরা তখন কি মুক্ত ছিলেন, নাকি বন্দী ছিলেন, নাকি পলাতক ছিলেন? এই যে জুলাই সনদের কথা জিজ্ঞেস করেছেন না, জুলাই সনদের মধ্যে সমস্যা তো আছে। জুলাই সনদ দিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে, এখনও করা যেতে পারে। এবং জানেন আপনারা, যখন জুলাই সনদের পরিচালক মনির হায়দার বক্তব্য রাখছেন, তিনি বলেছেন আমরা আজকে এটা পড়ছি, কিন্তু এরপরে 31 তারিখ পর্যন্ত কমিশনের সময়ে বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে আমরা এটা পরিবর্তন সংশোধন করতে পারবো। তার মানে কি দাঁড়ালো? যেটা সই করেছি দ্যাট ইজ নট ফাইনাল, তাই তো? চেঞ্জ করা যাবে। আর এটা তো জানেন যে এটার 5 নম্বর যে আর্টিকেল ছিল সেটা তো ওই দিন বদলানো হয়েছে এনসিপির আন্দোলনের কারণে। কেন এনসিপি সই করেনি? আমাদের সবার জন্য কষ্টের ব্যাপার। এই দল, এই কর্মীরা, এই যুবকরা, এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে, এই আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারাই যদি সই না করে, এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যায়। তো অতএব তাদেরকে অ্যাকোমোডেট করব। তা যদি করতে চাই আমরা, আমি মনে করি
আমাদের সামগ্রিক বিষয়টাকেই আমরা সেরকম করে আবার ঠিক করতে পারি। জুলাই সনদকে ঐতিহাসিক আমিও বলি। কেন? 3টা টার্ম ভোটই হয়নি, যাচ্ছে তাই হয়েছে। এইবারে ভোট হবে, কত ভালো ভোট হবে তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি, পুলিশগুলো এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দিব কি? মানুষ তাদের উপরে এত আক্রোশ ছিল, পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে। তো পুলিশ ভয় পায়। আবার কি করতে যাব, কার পক্ষে যাব? যাব না। এই সরকার 14 মাসে পুলিশের মধ্যে সেই বিশ্বাস উৎপাদন করতে পারেনি, যাতে পুলিশ উইথ কনফিডেন্স কাজ করতে পারে, ভোটটা ভালো মতো করতে পারে। এরকম হতেই পারে আপনার এলাকায় আপনার জোর বেশি, বাক্স নিয়ে চলে গেছেন, পুলিশ দেখবে, বলা যায় না, তো 2 দিন পরে ক্ষমতায় আসতে পারে, ওকে গ্রেপ্তার করলে আমার চাকরি চলে যায়। পুলিশ কনফিডেন্ট না, পুলিশকে আপনি সেই রকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার সবাই মিলে, পুলিশ সহ যারাই নির্বাচন করবে, তাদেরকে যদি সেই আস্থার জায়গায় দিতে পারতাম আমরা, তাহলে আরও ভালো ভোট হতে পারতো। কিন্তু তারপরে আমি বলছি, ভোট তো একটা হবে। ভোট ছাড়া আপনি বেরোবেন কেমনে? এই জায়গা থেকে বেরোবেন কেমনে? ফেব্রুয়ারি পরে প্রফেসর ইউনূসের ক্ষমতায় থাকতে পারবেন নাকি উনি নিজেই চলে যাবেন? তখন কে দেশ চালাবে? অতএব ভোট হতে হবে। যারা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না, তাদের কাছে আমি তাই বলি, সই করেন। লড়াইটা করতে পারবেন, লড়াই এখানে শেষ হয়নি, বরঞ্চ লড়াইয়ের শুরু। আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে এখন। সেই কাজ আমরা করতে পারি, সেটা করবার জন্যে আমাদের যত বেশি ঐক্যবদ্ধতা নিজেদের মধ্যে হবে, তত কল্যাণ। এবং সেই লড়াইটাই করতে হবে। এই ভোটের সময় সেটা বলবেন, আমি একটা সরকার চাই। যে কথাগুলো আমি এখানে বললাম, যদি মনে করেন এটা ঠিক, তাহলে আমি চাই যে যারা ক্ষমতায় যাবে তারাও যাতে এইটা বলে, তারাও যেন বলে উই আর অলসো এজেন্ট অফ চেঞ্জ। আমি দেশ বদলাবো। যারা ক্ষমতা যাবে তারা বলবেন আমরা ওই রকম একটা বাংলাদেশ বানাবো, যেই বাংলাদেশ হবে জনগণের জন্যে।